2026-এ আপনার কেন ইউরোপে আসা উচিত না, তো কথাগুলো শুনুন। আমি যেহেতু ইউরোপে আছি, ইউরোপে 1 বছর এখন পর্যন্ত হয় নাই। বর্তমান সময়ে ইউরোপের জীবন ব্যবস্থা আমি তুলে ধরি এবং মানে ইউরোপের যেমন যারা নতুন, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, যারা ব্যাচেলার, মানে আছে না যে আপনার আত্মীয় স্বজন নাই, আপনি ইউরোপে আসতে চাইতেছেন, বাট আপনার তো থাকার স্থান, কাজের স্থান, কাগজপত্র, ডকুমেন্ট এগুলো তো আপনার উচিত করা। কিন্তু এগুলো যদি আপনার না হয়, আপনি তো ইউরোপে আইসা কাজ কাম কিছুই পাবেন না। তো আমি এই বিষয়ে আজকে কথা বলতে এলাম। আমি ইতালিতে আছি বিগত 10 মাস তো হয়ে গেছে গা, কিন্তু এখনও পর্যন্ত আমি যেটা সত্যি কথা বলতে ভালো একটা কাজ আমার কাছে নাই। এক, দ্বিতীয়ত আমি মানে আমার কাগজপত্র ডকুমেন্ট অনেক লেট হইতেছে। এর কারণ হচ্ছে একটাই, বর্তমান সময় বাংলাদেশের প্রচুর লোক ইতালিতে এবং ইউরোপে, বিশেষ করে ইতালি এবং ফ্রান্স এবং লন্ডন এবং জার্মানি, 4টা দেশে অনেক মানুষ। আপনার ধরেন কোনো আত্মীয় স্বজন নাই ভাই, আপনি ইউরোপে প্লিজ আইসেন না। আসলে কি হইব, আপনি অনেক একাকিত্ব সময় আপনি পার করবেন, আপনার সময় যাইব না, আপনার দেশের থেকে টাকাই না খাইতে হইব। ওই সময়টা আপনার অনেক মানসিক ডিপ্রেশনে চলে যাবেন। এর কারণ হচ্ছে একটাই, আপনি কাজ পাবেন। আমি আপনাদের যুক্তি দেওয়া বুঝাই। ধরেন এই যে সামনে একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, তারপরে এই যে আরও কিছু মানে আছে দোকানপাট, যাই হোক। আর যদি আপনি শহরে পড়েন, ভাগ্যের কর্মে ধরেন আপনি ইতালিতে বা ইউরোপে আসলেন, আপনি শহর অঞ্চল পড়লেন, এখানেও কিন্তু দুইটা দিক আছে। তো ধরেন এই তো আপনি তো কাজের জন্য এখানে গেলেন, বা আপনার তো আশেপাশে আপনার তো জীবন ব্যবস্থাপনার জন্য আপনি গেলেন, আর আপনি একা, ধরেন আপনার আত্মীয় স্বজন নেই। আমি এই কথাগুলো তাদেরকেই বলতেছি যাদের আত্মীয় স্বজন নাই, যারা ইউরোপে আইসা অনাথ এতিমের মতো এদিক সেদিক ঘোরাফেরা করে কাজের জন্য মানুষকে বলে। তো তাদের জন্য কিন্তু আমি কথাগুলো বলতেছি। একমাত্র কথাগুলো অন্য মানুষ কিন্তু গায়ে মাখাইবেন না প্লিজ। যাদের বাপ ভাই খালু মামা চাচারা আছে, তারা অবশ্যই ইউরোপে তাদের জন্য অনেক সাপোর্ট, এক কথা বট গাছ। তো ভাইরা, যারা নতুন আসতে চাইতেছেন, আপনারা ভাবতে পারেন যে বর্তমান সময় ইউরোপে এসে আপনারা অনেক কিছু করে ফেলাইতে পারবেন। আসলে বর্তমান সময়ের ইউরোপ আর আগের এখনকার ইউরোপ আর আগের ইউরোপ এক নাই। এর কারণ হচ্ছে একটা হয়েছে কি, মানে মানুষ বেশি, কাজ কম, প্রচুর প্রচুর কাজের সংকট। এক, আপনি ধরেন যেই কাজগুলো পাইতেও পারেন ভাগ্যের কর্মে, যেগুলো আপনি বাংলাদেশে কখনো করেন নাই, এত মানে আদি পচা কাজের অসম্মান করতেছি না, কিন্তু কাজের সত্যিটা বলতেছি। ধরেন কৃষিকাজ কিন্তু সবাই করতে পারে না, অনেক কষ্টের, তাও আপনি পাইবেন কিনা ভাগ্য। তো কৃষিকাজ পাওয়াও ভাগ্য, ঠিক আছে। তো আপনি ধরেন এই যে রেস্টুরেন্টে আসলেন, গেলেন, আপনি কি বলবেন, কারণ আপনি ভাষা পারেন না। আপনি যদি ইংলিশও পারেন, তারা এই দেশে ইংলিশ এক কথা চলেই না, নয় করেন না, বুঝছেন, মানে যে কারণ তাদের কাজের ক্ষেত্রে তাদের সহপাঠীরা আছে, তারা ইউরোপিয়ান ভাষায় কথা বলবো। তো আপনি 6 মাস 1 বছর এমন করে কিন্তু আপনার সময়টা চলে যাবো গা। হ্যাঁ, তো আপনি দেখবেন যখন 2 বছর হয়ে যাবে, আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন গা। কারণ এই দেশের ভাষা ইজিলি মানে শিখাও যায় না, ঠিক আছে। এই দেশের ভাষার ভিতরে অনেক প্যাঁচ ঘুষ অনেক থাকে। এর জন্য সবাই, আমি নিজেই, আমি 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 আল্লাহর রহমতে একটু ইংলিশ পারি, ওই বিধায় আমি আমার লজ্জা শরম ভাঙ্গা, যেমন অনেক মানুষ কিন্তু পারেও না, আমি কিন্তু একা, কোনো মানুষের সাপোর্ট ছাড়াই এরকম রেস্টুরেন্টে যাই, বলি মানে একদম শরম ভাঙ্গা কনফিডেন্সে দাঁড়িয়ে যে আমি একটি কাজ করছি, আপনাদের এখানে কি কাজ আছে? অনেক মানুষ বলে হ্যাঁ আছে, আবার কেউ বলে নাই। যখন আবার 2 লাইন জিগায় তারপর কি বলে আমি নিজেও বুঝি না। পরে আমি বলি যে আমি ইংলিশ পারি, আপনারা কি ইংলিশ পারেন? কয় না, কয়ে চলবো না, ভাষার জন্য মাইর খেয়া যায়, কাগজপত্রের জন্য, মানে একটা না একটা প্রবলেমে মাইর খেয়া যায়। তো ভাই, আপনারা যারা নতুন আইতে চাইতেছেন, আপনারা ভাবতেছেন আসলে আমি কথা কি বলবো, মনের ফিলিংসগুলো বলতেছি, তো কোনো গুছা কথা না। তো আমি এতটুকু করতে চাই, আপনারা যারা নতুন আইতে চান, আপনাদের আত্মীয় স্বজন নাই, আপনারা প্লিজ ইউরোপে এত টাকা খরচ করে আয়েন না। আপনাদের 2টা বছর দেখবেন এমনি এমনি যাইব। হ্যাঁ, জীবনে বাঁচবেনই কদিন। দেশে যদি ছোটোখাটো কোনো কাজ করেন, অনেক অনেক সুখে আছেন ভাই, বিশ্বাস করেন। আর আমরা ভাবতে পারি যে ফেসবুকে একটা ছবি দেখা ভাই ব্রাদার ইউরোপে আইসে, আসলে ওই ইউরোপ আর ওই ফেসবুকের ইউরোপ অনেক ভিন্ন। ওগুলা ধরেন সপ্তাহে একদিন ছুটি পায়া বা এমনি যাই হোক, 2-1টা ছবি দিলেই পিছে ওই যে বিল্ডিং প্রাচুর্য, আসলে বাস্তবতা টোটালি অন্যরকম। আমি এর জন্য আপনাদের প্রেফার করুন, যারা কোনো আত্মীয় স্বজন নাই, যাদের কেউ নাই, আপনারা প্লিজ ইউরোপের কথা মুখেও আইনেন না। এটা বলতেছে, আপনারা দেশে কর্ম করে রাখান, কর্ম করে কখনো শরমায়েন না। আমাদের দেশে কিন্তু অনেক কর্ম করার আছে, কিন্তু আমাদের লজ্জা এবং শরমে সব খায়া ফেলাইছে। আপনার আমার কথাগুলো যদি ভালো লাগে তো শুনেন। তো যাই হোক, একটা থাম্বনেলের জন্য ছবি তুলে আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিন, পাশে থাকেন। তো এই আর কি। তো এই রেস্টুরেন্টে আমি কিন্তু একদিন একটা দোমানদা দিছিলাম, মানে তো বলছে না, তো একটা থাম্বনেলের জন্য ছবি দিলি।
তো যাই হোক ভাই ব্রাদাররা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। তো বাই, টেক কেয়ার।